হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো আমরা মনে করি লেট সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো x মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার বর্গ মিটার। এবার বলেছে যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি পায়, তো 1 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কি হবে? x+1 মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু x+1 তার স্কোয়ার বর্গমিটার। এবার কোশ্চেনে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তো এটিকেও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিয়ে আমরা লিখতে পারি যে √3/4 x স্কোয়ার প্লাস √3 ইজ ইকুয়ালস টু √3/4 ইন্টু x+1 তার স্কোয়ার। তো এখানে আমরা কি লিখতে পারি? √3/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস √3 ইজ ইকুয়ালস টু √3/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, বা লিখতে পারি √3/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস √3 ইজ ইকুয়ালস টু √3/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস √3/4 ইন্টু 2x করলে হয়ে যাবে √3/2x প্লাস √3/4। তো বোথ সাইড দিয়ে √3/4 এক্স স্কোয়ার √3/4 এক্স স্কোয়ারটা কেটে গেল। তো এখানে আমরা কি পাবো? এখানে আমরা পেলাম √3 ইজ ইকুয়ালস টু √3/2 এক্স প্লাস √3/4। এবার এক্স রিলেটেড টার্মগুলোকে যদি খালি আমরা একদিকে রাখি, তাহলে আমরা পেলাম √3/2 এক্স ইজ ইকুয়ালস টু √3 মাইনাস √3/4। তো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পেলাম √3/2 এক্স ইজ ইকুয়ালস টু 3√3/4, বা x ইকুয়ালস টু 3√3/4 ইন্টু 2/√3 2। তো পেলাম 3/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.5। এক্স ইজ ইকুয়ালস টু পেলাম আমরা 1.5 মিটার। তা আমাদের দেওয়া ছিল সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করতে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 1.5 মিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট vironko.com.